হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আসছি। তো অ্যাকচুয়ালি কি বলো তো, সবসময় না ইচ্ছে করে না। তো প্রায় 1 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো ভাবলাম যে না, তাহলে একটা ছোট্ট করে হলেও আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এই যে এখন আমি স্নান করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। একদম ভাদ্র মাসের যে তালপাকা গরমটা পড়ে সেই গরমটাই পড়েছে। দেখো, স্নান করে উঠে ঘেমে যাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো দিব। তো চলো তাহলে পুজোটা দিই, তারপরে এক এক করে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ফুল, এগুলো মেজে নিয়ে আসলাম লক্ষ্মীর ঘর। জল নিয়ে আসলাম, এই যে বাসন, এখানে বেলপাতার আই থিঙ্ক পানকলা আছে। হ্যাঁ, এই যে পানকলা। আর জন্মাষ্টমীতে গোপালকে দোলনায় বসিয়েছিলাম, আজকে ভাবছি সিংহাসনে তুলে দিব। আর এই যে আমার ঠাকুর। চলো এখন পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই। পুজো দেওয়া হয়ে গেল। এখন কটা বাজে? 12টা 40 বাজে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো 12টা 40 বেজে গেছে। এখন রান্নাটা বসিয়ে দিই। চলো তাহলে রান্নাটা বসানো যাক। এই যে এটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাতে মসুরের ডাল, আর ভাবছি যে মোচা করব। এত গরম লেগেছে রান্না করে যে কি বলবো। এই জাস্ট আবার ফ্রেশ হয়ে আসলাম, মুখে এক গাদা সানস্ক্রিন মেখেছি, পুরো মুখ একদম সাদা সাদা হয়ে গেছে। তোমাদের একদিন দেখিয়েছিলাম যে আমার ঘরে ওয়ার্ড্রপের কাজ হচ্ছে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আজ প্রায় 3 মাস হয়ে গেল কমপ্লিট হয়েছে। তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এই যে পুরো ওয়ার্ড্রপটা, এখানে ড্রেসিং টেবিলটা বসিয়েছি, এখানে একটা টিভি, আর এই যে এই গাছটা এখানে রেখেছি। এটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, তো এখানে রেখেছি। আর এই দেওয়ালটা লাইট আকাশি কালার করেছি। আর এটা কি কালার জানি না, মানে পছন্দ হয়েছিল ক্যাটালগ দেখে, তো নিয়েছিলাম। তো যা মানিয়ে গেছে আই থিঙ্ক। এটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট। তো এটা একটা কিনে এনে লাগিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ছোট্ট গাছটা লাগিয়েছিলাম, দেখো কত ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। তোমাদের দেখাই যে আজকে কি কি রান্না আমি করলাম। তো চলো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। যে মোচার তরকারি, আর এটাতে আছে মসুরের ডাল, এটাতে ভাত, এটা হচ্ছে ডিমের কষা। ডিমের কষাটা দুষ্মন্ত রান্না করলো, মানে আমার বর। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো ও স্নান করে আসুক, তারপরে খেয়ে নেবো। প্রচণ্ড গরম পড়েছে, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। তো তার মধ্যে আমাদের ঘরের এসিটাও খারাপ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কি শোচনীয় অবস্থা। তো যাই হোক, আমার বর বললো যে গরমে থাকা যাচ্ছে না, আর ওর অফিস যাওয়ার আজকে ইচ্ছে নেই এই গরমের জন্যই। তো আমরা একটু বাইরে যাচ্ছি, এক দুটো মানে বাড়ির কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, আর পারলে একটু ঘুরেও আসবো। গাড়িকে জল খাওয়াচ্ছিল। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ও পেট্রোল ভরে নিল গাড়িতে, আর একটা ফুচকাও দাঁড়িয়েছিল, ফুচকার দোকান। তো আমি আমার বরকে বললাম যে আমি ফুচকা খেতে চাই, কারণ খুব ক্রেভিং হচ্ছিল খাবার।
তো আমি ফুচকা খেলাম। আগে তো ভীষণই খেতে ভালোবাসতাম ফুচকা, কিন্তু ইদানিং খুব একটা যে আমার ক্রেভিং হয় ফুচকার প্রতি তা না। 4 মাস 6 মাস 5 মাসে হয়তো একবার আমি খাই, তো সেরকম ক্রেভিংটা আজকে হয়েছে আমার খাওয়ার। তো যাই হোক, ফুচকাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি মিরিকের দিকে। তো হ্যাঁ, আমরা মিরিক যাব না, তার মোটামুটি অনেকটা আগেই আমরা মানে গাড়িটাকে ঘুরিয়ে নিব। তো চলো দেখতে থাকো। মিরিক যাওয়ার রাস্তায় মাঝ বরাবর এই মোমোর দোকানটা পড়ে, তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম একটু মোমো খাবো বলে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, এটা মিরিক যাওয়ার জায়গা, তো মিরিক তো যাব না। তো এখানে একটা মোমোর দোকান আছে, তো ভাবলাম যে একটু মোমোই খাই, সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে, দিয়ে আবার শিলিগুড়িও যেতে হবে। আমরা যখন শিলিগুড়ি থেকে বেরাই তখন 4টে বাজছিল। তো তারপরে এই যে এখন মিরিকের অর্ধেকটা রাস্তাতে এসেছি, আই থিঙ্ক এখন 6টা বাজে। একটু মোমো টোমো খাবো, দিয়ে এখান থেকে আবার ঘুরিয়ে নিব। মিরিক আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না। তো 2 ঘন্টা ধরে একটা লং ড্রাইভ করার পর এখানে আসলাম। আজ অনেক দিন পরে এরকম একটা লং ড্রাইভে বেরালাম, যেটা ভীষণই ভালো লাগলো। আর তোমরা তো জানোই এরকম পাহাড়ি রাস্তায় আমার হাঁটতে ভীষণই ভালো লাগে। তো ওখানে মোমোটা গরম হচ্ছে, তো ভাবলাম যে একটু হাঁটি, সামনের দিকটা একটু এগিয়ে যাই। এখন গাড়িগুলোও আসছে সব। বসে গেছে কেন এরকম মুখটাকে উঁচু করে? উপভোগ করছি। এখানে হয়তো একটা ঠান্ডা বেশ। শিলিগুড়িতে তো আমাদের মোমো গরম গরম রেডি হয়ে চলে এসেছে। এখন খেয়ে বলার পালা তোমাদের যে মোমোটা অ্যাকচুয়ালি কেমন ছিল। মোমোটা ও খেয়ে তো বললো ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগেনি। তো যাই হোক, ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসে সন্ধ্যাটা দিয়ে নিই, আর যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলোও কমপ্লিট করে নিই। সন্ধ্যা দেওয়ার পরে আমি 1 কাপ চা বানাই। চা না খেলে আমার সন্ধ্যাবেলা চলবে না। তো চা খাওয়ার পরে দেখি যে অনেকগুলো কাপড় কেচে আমি শুকোতে দিয়েছিলাম, সেগুলো নিয়েও এসে রেখেছিলাম। তো ভাবলাম যে না, কাজ ফেলে রেখে লাভ নেই, আমি কমপ্লিট গুছিয়ে নিই, তারপরেই রেস্ট করব। তো গুছিয়ে নিয়েছিলাম, তারপর একটু রেস্টও করেছিলাম। আর তারপরে ওদিক থেকে ফোন আসলো আমার বরে যে আমি ফ্রাইড রাইস আর আজকে চিকেন কষা খাবো। তো ওই রান্না করেছিল, আর খুব ভালো রান্না করেছিল। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়েছিল। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।